উত্তর পূর্বে যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউ জার্সি, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের অন্তত ২১টি শহরে তুষারপাত ২ ফুট বা তার বেশি হয়েছে। কোথাও কোথাও ঘন্টায় ৩০ মাইলের বেশি বেগে দমকা হাওয়া বইছে। তীব্র তুষারপাত ও ঝড়ো হাওয়ার কারণে হোয়াইট আউট পরিস্থিতি তৈরি হয়, ফলে রাস্তাঘাটে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসে। রোড আইল্যান্ডে রেকর্ড ৩২.৮ ইঞ্চি তুষারপাত হয়েছে, যা ৪৮ বছর আগের ২ দিনের রেকর্ড ভেঙে দিয়েছে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ম্যাক আর্থার বিমানবন্দরে ২০ ইঞ্চি এবং নিউ জার্সির ফ্রি হোল্ড এলাকায় ১৯ ইঞ্চি তুষার জমেছে। NWS ঝড়টিকে ক্লাসিক বোম সাইক্লোন বা নর্থ ইস্টার হিসেবে বর্ণনা করেছে। মেরিল্যান্ড থেকে মেইন পর্যন্ত ব্লিজার্ড সতর্কতা জারি করা হয়। এতে প্রায় ৪ কোটি মানুষ প্রভাবিত হন। নিউ ইয়র্ক সিটিতে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া নিষিদ্ধ করা হয়। পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় ৬,০০০ ফ্লাইট বাতিল হয়েছে, যার বেশিরভাগই নিউ ইয়র্ক, নিউ জার্সি ও বোস্টনে। ঝড়ের কারণে প্রায় ৭ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। শুধু ম্যাসাচুসেটসেই প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিলেন। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানায়, নিউ ইয়র্কে গণপরিবহন সীমিত আকারে চালু থাকলেও বিলম্ব ছিল। অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন মিউজিয়াম অফ মডার্ন আর্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ সতর্ক করেছে, ভারী তুষার ও শক্তিশালী বাতাসের কারণে গাছ উপড়ে পড়া এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা আরও একটি সম্ভাব্য ঝড়ের দিকেও নজর রাখছেন, যা সপ্তাহের শেষ দিকে আবারও তুষারপাত নিয়ে আসতে পারে।